হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। আজ আমরা কোথায় গেলাম, এরকম সুন্দর মনোরম দৃশ্য কোথায় দেখতে পাবেন আপনি অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এরকম সুন্দর ভিউ এবং কোথায় দেখতে পাবেন, এটা একটা পার্ক এবং এই পার্কটি কোন জায়গায় আছে তা অবশ্যই আপনারা জানতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। অবশ্যই আমরা শেষের দিকে জানিয়ে দিচ্ছি। দেখ বন্ধুরা, ভিডিওটা চালু করা যাক। সর্বপ্রথম আপনি আপনার সুন্দর আঙুলটা দিয়ে আমাদের এই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কারণ এরকম সুন্দর রোমান্টিক দৃশ্য আপনারা কোথায় দেখতে পাবেন তা আমরা অবশ্যই জানাবো। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি চালু করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে গেছি, আমি হুগলি থেকে যাচ্ছি, যেহেতু মেদিনীপুরের এই জায়গাটি আমাকে মোটামুটি যেতে 45 মিনিটের উপর সময় লাগবে, তাই আমি একটু স্পিডেই যাচ্ছি এবং এই প্রাকৃতিক সুন্দর দৃশ্যটা না তুলে পারলাম না, কারণ এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ এই মেঘলা পর বা বিকালের দিকে বৃষ্টি হয়েছে, তারপরেই এই আবহাওয়াটা খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য লাগছে। এবং আপনারা যদি প্রাকৃতিক গ্রামীণ দৃশ্যকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনার সুন্দর আঙুলটা দিয়ে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এবং এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম মিস না করার জন্য। যাই বন্ধুরা, আমরা চলে যাচ্ছি। কিছুটা যাওয়ার পর আমরা একটা পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেলাম এবং সেই পেট্রোল পাম্পে চলে গেলাম। পেট্রোল পাম্পে গিয়ে আমরা সেখানে কিছু পেট্রোল ভরে নিলাম, কারণ আমাদের খাবার আছে এবং গাড়ির যেহেতু আমরা 45 মিনিট আপে যাচ্ছি, সেই জন্য গাড়িরও কিছু খাবার প্রয়োজন হয়ে থাকে। সেই জন্য আমরা কিছুটা গাড়ির পেট্রোল দিয়ে একবারে পার্কিংয়ের কাছে চলে গেলাম। দেখতেছেন পার্কিংয়ের ভিতরে সুব্যবস্থা আছে, চন্দ্রকেতু পার্ক। অর্থাৎ আপনি এই চন্দ্রকেতু পার্কটি কোথায় পাবেন? একেবারে চন্দ্রকোনা পৌরসভা অর্থাৎ সিকে টাউনের কাছে আপনি এই পার্কটা পেয়ে যাবেন এবং পার্কটা আমরা ডিসক্রিপশন ওখানে ফলো করবেন, আমরা লিঙ্কটা দিয়ে দেবো যদি আপনারা যেতে চান। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ঢুকতে টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টারের কিছু নিয়ম বলে আছে। দেখছেন প্রবেশ মূল্য অর্থাৎ 10 টাকা করে এবং 3 বছর ওদের টিকিট লাগবে, মাথা পিছু 25 টাকা এবং বাইক 5 টাকা, বাইকের জন্য আপনার 5 টাকা এবং 4 চাকা 20 টাকা, এরকম কিছু চার্জ লাগবে এবং পার্কিং ভিতরে ব্যবস্থা আছে এবং পার্কের ভিতরে ফটোশ্যুট বা ভিডিও করার জন্য আপনাকে পারমিশন নিতে হবে এবং তার জন্য কিছু টাকা লাগবে। দেখতেছেন আমি টিকিট কেটে নিয়েছি এবং টিকিট কাটার পর এখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর আমরা এখানে প্রবেশ করে গেছি একবারে প্রথম পয়েন্টে। দেখেছেন এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ এখান থেকেই আপনার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে আপনার সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য এবং ফ্যামিলি নিয়ে যদি যান তাহলে খুবই ভালো এবং ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথেও আপনি এই পার্কে যেতে পারবেন। খুবই রোমান্টিক এবং খুবই সুন্দর একটা পার্ক এবং এই পার্কটি মিস না করার জন্য অবশ্যই আপনি একবার ঘুরে আসবেন। খুবই সুন্দর মনোরম এবং প্রাকৃতিক দৃশ্য পার্ক পাবেন। দেখতে পাচ্ছেন আমরা চলে গেছি দুই ভাইয়ে। দেখেছেন সেখান থেকে আমি সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা তুলে ধরছি আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং এই সুন্দর প্রাকৃতিক উপভোগ করতে থাকুন। দেখেছেন এখানে এই ঝোপঝাড়ের মধ্যে এখানে একটা কিছু বসার জায়গা করে দিয়েছে এবং এই জায়গাটা খুবই সুন্দর লেগেছে, কারণ এখানে কিছু যদি অনুষ্ঠান বা কোনো কিছু হয়, এই সুন্দর প্রোগ্রাম বা কোনো কিছু প্রোগ্রামের জন্য এখানটা একটা মঞ্চ করা আছে এবং সেই মঞ্চ থেকে যদি প্রোগ্রামে অনুষ্ঠান হয় এখানে বসার জন্য সুব্যবস্থাও করা আছে। খুবই সুন্দর লাগলো এবং খুবই ভালো লাগছে এই রকম দৃশ্য দেখে এবং আমারও খুব ভালো লাগলো, তাই মিস না করার জন্য সরাসরি তুলে নিলাম। এবং তারপর আপনি এখানে একটা পার্কে বসার জায়গা আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকজন বসে দোল খাটছে এবং এখানে বন্ধু বান্ধব বা বান্ধবীদের সাথে এখানে অনেকজন বেড়াতে আসছে এবং এই সুন্দর পার্কটা মিস না করার জন্য আমি তুলে নিলাম। দেখেছেন এখানে অনেকজন বাচ্চাদেরকে নিয়ে বা ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে আসছে, খুবই সুন্দর সবাই উপভোগ করছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে। এবং আমরা যেহেতু একটু সকাল করে গিয়েছিলাম, এই পার্কটা 7টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে একটা জলের ফোয়ারা আছে, খুবই সুন্দর। নাইটে এই ভিউটা আরও একটু সুন্দর লাগে, যেহেতু আমরা নাইটের দিকে আজ পারলাম না, কারণ আমার একটু 45 মিনিটের উপরে রাস্তা, সেই জন্য আমরা একটু সকাল করে চলে আসছিলাম। সেই সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখেছেন ফোয়ারাটা খুবই সুন্দর লাগছে এবং দেখেছেন অনেক ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে আসছে, মা বাবা বা আত্মীয় স্বজন নিয়ে। খুব সুন্দর ভিউ এবং খুব প্রাকৃতিক দৃশ্য। দেখেছেন এখানে অনেকটা খালের মতন করা হয়েছে, গর্ত করা হয়েছে, হয়তো এখানে কিছু জল টল দিবে বা আদার্স কিছু হবে, এখন কিছু আপাতত হয় না, যদি পরে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এখানে রোমান্টিক কিছু জিনিস এবং দেখাচ্ছি এখানে অনেকজন বাইক নিয়ে ঘুরছে, আমরা সেটা আবার দেখালাম। যাই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।